কক্সবাজারের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন ধরেছে। ইউনিভার্সিটির দোতলা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, এখনো পর্যন্ত কালো ধোঁয়া বেরোচ্ছে। যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইউনিভার্সিটির দ্বিতীয় তলার ভবনের দ্বিতীয় তলায় একটি জানালার ফটক থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তবে ফায়ার সার্ভিস এসে কাজ করছে। তারা যেমনটি বলছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আনা হলেও এখনো পর্যন্ত কাজ অব্যাহত রয়েছে। তবে তারা বলছেন বড় ধরনের এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। এটি একটু আগেই মূলত এই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুনের সূত্রপাত কি কারণে, কোথা থেকে আগুন লেগেছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু ফায়ার সার্ভিস এখনো কাজ চলমান রেখেছে, তাদের সাথে এখনো পর্যন্ত কথা হয়নি। তবে এই যে আগুন লাগার বিষয়টি ঘটনা ঘটার পর মূলত আশেপাশের স্থানীয় মানুষজন এবং পর্যটকরা বেশ আতঙ্কিত হয়ে এ জায়গায় এসে জড়ো হয়েছেন। তবে যেমনটি দেখছি, ফায়ার সার্ভিস তাদের মতো কাজ করছে। ফায়ার সার্ভিস এসে তাদের যে দমকল বাহিনী তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে ওইভাবে আগুন দেখা যায়নি। তবে একটি জানালা থেকে এবং এবং পাশের জানালা, এই দুই জানালা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং ফায়ার সার্ভিস ভেতরে প্রবেশ করে কালো ধোঁয়াগুলো বের করানোর চেষ্টা করছে। এই মুহূর্তে এখানে মানুষ সন্ধিগ্ধ করেছেন আশপাশের এলাকা থেকে এবং এই জায়গায় যারা আগে থেকে অবস্থান নিয়েছেন, বিশেষ করে পর্যটকরা আতঙ্কিত হয়ে এই জায়গায় অবস্থান নিয়েছেন। ফায়ার সার্ভিস তাদের নিয়ন্ত্রণে রয়েছে যেমনটি দেখছে, যেহেতু ভেতরে ফায়ার সার্ভিস প্রবেশ করছে এবং তারা ফ্যান ব্যবহার করে ভেতরে যে কালো ধোঁয়া সেটি একেবারে বেরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে এখন প্রশ্ন, কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, কি কারণে আগুন লেগেছে এবং কি পরিমাণ ভিতরে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এখন সবচেয়ে বেশি দুশ্চিন্তার যে বিষয়টি সেটি হচ্ছে, এটি যেহেতু কক্সবাজারের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেহেতু এখানে বিপুল বেশ ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। এখন এখানে পড়াশোনায় বিভিন্ন কাগজপত্র এবং অফিসিয়াল বিভিন্ন কাগজপত্র থাকতে পারে এবং সেদিকে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখন বড় দুশ্চিন্তার বিষয়। তবে এই মুহূর্তে এমন দুর্ঘটনার মাঝে যে স্বস্তির খবরটি সেটি হচ্ছে, ফায়ার সার্ভিস তাদের নিয়ন্ত্রণে রেখেছে, তাদের কৌশলে তারা কাজ করছে, যেহেতু বড় ধরনের কোনো ধরনের যাতে ঘটনা না ঘটে। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে চিত্র সেটি হচ্ছে, ভেতরে যে কালো ধোঁয়া জমেছে, অর্থাৎ আগুন লাগার ফলে যে কালো ধোঁয়া জমেছে সেই ধোঁয়াগুলো কোনোভাবেই বের করার চেষ্টা করছেন তাদের যে কৌশল, সেই কৌশল অবলম্বন করে। যদি আমি একটু আগে ফিরতে চাই, ঘন্টাখানেক আগেই আমরা খবর পাই যে এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দ্বিতীয় তলায় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আগুন লেগেছে। তবে কি কারণে আগুন লেগেছে সেটি এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস নিশ্চিত করেনি। ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত যেহেতু কাজ করছে, সেহেতু সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর সর্বপ্রথম এখানে আপনি কিভাবে শুনেছেন এখানে আগুন ধরেছে? এটা তো আমি জানি না, বুঝছেন, আমি এখন আসতেছি। কোথা থেকে আসছেন? কি শুনেছেন কখন ধরেছে আগুন? হ্যাঁ, কটা বাজে তো দশটা, আমি জানি না, আমি এখন দাঁড়ায় থাকছি। আপনি এখানে আগুন দেখেছেন? জি জি, না আগুন দেখিনি, আমরা ধোঁয়া দেখছি। ধোঁয়া দেখছেন? কতক্ষণ ধরে এটা ধোঁয়া? প্রায় ধরেন না 20 মিনিট মতো হচ্ছে আর কি। 20 মিনিট ধরে আপনারা ফায়ার সার্ভিসে খবর দিয়েছেন? ফায়ার সার্ভিস? জি 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 জি। এখন তো অনেকটা কমে গেছে না? জি, কমে গেছে। এখানে যারা দেখতে এসেছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন প্রায় 20 মিনিট ধরে আগুন জ্বলছে। তবে আগুন কেন ধরেছে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস সেটি এখনো পর্যন্ত খোলাসা করেননি। তবে যেমনটি দেখছি অনেকটা নিয়ন্ত্রণ, কোনো ধরনের আতঙ্কিত হওয়ার বিষয় নেই। যেহেতু ফায়ার সার্ভিস তাদের নিয়ন্ত্রণে রেখেছে এবং ফায়ার সার্ভিস কাজ করছে, অনেক ফায়ার সার্ভিসের টিম একটি ভেতরে রয়েছে এবং আরেকটি টিম বাহিরে কাজ করছে। বিশেষ করে এখানে আগুনের যে শিকার সেটি এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে বেশ কালো ধোঁয়া বেরোচ্ছিল এবং সে কালো ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিস খবর দেয় প্রত্যক্ষদর্শীরা এবং সেই
ফায়ার সার্ভিস এসে মূলত যেই আতঙ্কিত হওয়ার বিষয়টা সেটি কোনোভাবে কমিয়ে এনে এবং যেসব ধোঁয়া বেরোচ্ছিল সেই আতঙ্ক থেকে মূলত মুক্ত করে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে সবকিছু। আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আসলে কি কোথায় আগুন লেগেছে কোনো খবর পেয়েছেন কিনা? না এখনো ক্লিয়ার বলা যাচ্ছে না, ওরা জানবে। ফায়ার সার্ভিসের আপনারা কিভাবে খবর পেয়ে আসছেন? আমরা খবর এই তো এভাবেই আর কি, দেখতেছি আগুন দেখতেছি এভাবে আসলাম। না এটা কম্পিউটার থেকে মনে হয়, এটা কোনো একটা কম্পিউটার হয়তো সার্কিট ব্রেকার সাথে কোনো সমস্যা হয়েছে। না বড় ধরনের কোনো সমস্যা হয়নি। কেমন হতে পারে, কিরকম ক্ষতি সাধন হতে পারে? প্রায় হয়তো 10 লক্ষ টাকার মতো ক্ষতি হতে পারে। গুরুত্বপূর্ণ কাগজপত্র পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? না তেমন এরকম সম্ভাবনা নাই, এটা গুরুত্বপূর্ণ কোনো ইয়া নয়। হয়তো কম্পিউটার বেশ কিছু কম্পিউটার এবং কিছু ফার্নিচার গেছে, এটুকু। আগুনের সূত্রপাত ঘটে মূলত আগুনের সূত্রপাত যারা ছিল একটু আগে কথা বলছিলাম কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যানের সাথে পরিচালনা পরিষদের, এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যেই ভবনের যেই কক্ষে আগুন লেগেছে সেখানে কম্পিউটার রুম ছিল এবং সেখানে কম্পিউটার থেকে আগুন লাগতে পারে, অর্থাৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে সেমনটি তারা ধারণা করছেন। তবে তার কাছে প্রশ্ন জুড়ে দিয়েছিলাম যে এখানে কোন ধরনের মূল্যবান কাগজপত্র থাকতে পারে কিনা বা মূল্যবান কাগজপত্র পুড়ে গিয়ে ক্ষতি হতে পারে কিনা। তবে তিনি যেটি বলছেন সেখানে গুরুত্বপূর্ণ কাগজপত্র নেই, সেহেতু তিনি ধারণা করছেন প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কক্ষ না হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা তিনি করছেন না। তিনি শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত লেগেছে এমনটি বলছেন। তবে এখন যদি আমি সর্বশেষ এই জায়গায় তথ্য বলি, আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস দেখছি তাদের কাজ শেষে এই মুহূর্তে জিনিসপত্র গুছিয়ে তারা ফিরে যাবেন। তবে যে বিষয়টি এখনো পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে সেটি হচ্ছে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি এখনো পর্যন্ত খোলাসা করা যাচ্ছে না। ফায়ার সার্ভিস কাজ শেষে বা তারা ফিরে যাচ্ছেন, যেটি আমি আবারও পুনরায় বলতে চাই। প্রায় 20 মিনিট ধরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 2য় তলা থেকে একটি কক্ষ থেকে ব্যাপক কালো ধোঁয়া বেরোচ্ছিল এবং সেই ব্যাপক কালো ধোঁয়া বেরোনোর পর সেটি ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ফায়ার সার্ভিস তবে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, একই সাথে পুলিশ সদস্যরাও এসেছেন, যাতে কোনো ধরনের ঘটনা ঘটার আগে তারা সর্বোচ্চ নিরাপত্তা যাতে এখানে বজায় রাখা যায় সেটি তারা নিশ্চিত করার জন্য মূলত এসেছেন। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভবনের 2য় তলায় মূলত অগ্নিকাণ্ডের ঘটনা, এবং একটি অগ্নিকাণ্ডে মূলত 2 তলার একটি কক্ষ থেকে বেশ কালো ধোঁয়া বেরোনোর আমরা দৃশ্য দেখেছি। তবে কি কারণে কেনই বা আগুনের সূত্রপাত সেটি ফায়ার সার্ভিস থেকে এখনো পর্যন্ত খোলাসা করা হয়নি। তবে যেমনটি বলা হচ্ছে এখানে যে কক্ষে আগুন লেগেছে এবং যে কক্ষ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল সেই কক্ষ থেকে প্রাথমিকভাবে আমাদেরকে
এই মুহূর্তে বলা ছিল আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং আতঙ্কের কোনো বিষয় নেই। আগুন নিয়ন্ত্রণে এবং ফায়ার সার্ভিস এই আগুন নিয়ন্ত্রণ আনে। একই সাথে ফায়ার সার্ভিস তবে যে বিষয়টি খোলাসা করেনি সেটা হচ্ছে কেনই অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। তবে ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে কক্ষে আগুন লেগেছে সেখানে কম্পিউটার ছিল এবং কম্পিউটার থেকে শর্ট সার্কিট থেকেই মূলত আগুন লাগতে পারে। তবে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে ওখানে কোনো বিশ্ববিদ্যালয়ের পরিচালনার এবং ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ কাগজপত্র পড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। তিনি যেমনটি বলছেন অর্থাৎ চেয়ারম্যান যেমনটি বলছেন সেখানে গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র বা মালামাল ছিল না, তবে কম্পিউটার ছিল। সেই কম্পিউটার পড়ে গিয়ে প্রায় তিনি ধারণা করছেন প্রায় 10 লক্ষ টাকার মূলত যে টাকার সংখ্যায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি তিনি দাবি করছেন। তবে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিস তাদের মালামাল গুছিয়ে তারা ফিরে যাচ্ছেন। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে থেকে কথা বলছে এবং এই জায়গায় যে ঘটনা ঘটেছে একটু আগে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় তলায় আগুন লেগেছিল এবং আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা হয়েছে। যে কক্ষে আগুন লেগেছিল সেই কক্ষে কম্পিউটার ছিল এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সন্দেহ করছেন, তারা দাবি করছেন কম্পিউটার থেকে শর্ট সার্কিট লেগে মূলত এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন ওভাবে তীব্রতর হয়নি, যার কারণে খুব সহজেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদি আর কিছুক্ষণ দেরি হতো বা যদি আগুন আর কিছুক্ষণ জ্বলতো তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল, তবে সেটি হয়নি। ফায়ার সার্ভিস দ্রুত সময়ে আসে এবং দ্রুত সময়ে তাদের কাছে খবর যাওয়ায় এই বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে যে বিষয়টি 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির যে আশঙ্কা সেটি চেয়ারম্যান বলছেন, অর্থাৎ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সেটি নিশ্চিত করছেন। তবে কক্সবাজারের যে একটি বিষয় সেটি হচ্ছে দুদিন আগেও এক শহরের 1 নং ওয়ার্ড সমিতি পাড়ায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই সাথে সেই ঘটনায় 2টি দোকান পুড়ে যায়। তার 2 থেকে 3 দিন পর আবারও কি কারণে আগুনটা লাগতে পারে আমাদের তো সাপ ছিল, আপনারা হয়তো করতে পারেন নাকি? আপনি কারণে আগুনটা লেগেছে কোথা থেকে? আগুনটা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে লাগছে। আমরা সময় মতো টাইমলি আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসি এবং খুব দ্রুত রিকভার করি। যেহেতু ইলেকট্রিক শর্ট সার্কিট এবং প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র ছিল, এগুলো পোড়াতে ধোঁয়া চারদিকে ছড়িয়ে গেছে, সেজন্য মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। আর চারদিকে তো আপনারা জানেন এখন আগুনের একটা মহোৎসবের মতো শুরু হয়েছে। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা খুব তাড়াতাড়ি এসে ঘটনাটা রিকভার করতে পেরেছি। এখন ভেতরে কি অবস্থা কেমন? এখন সবকিছু নর্মালি আছে, শুধু ভেতরে কিছু একটু ধোঁয়া আছে, ধোঁয়াগুলো বের হয়ে গেলে সবকিছু ঠিক হবে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি আমরা ছোট একটা রুমের মধ্যে যে কম্পিউটার সেট ছিল এবং কিছু বৈদ্যুতিক পাখা ছিল, শুধু সেগুলাই আগুনের শর্ট সার্কিট কারণে এগুলাই নষ্ট হয়েছে এবং ওগুলাই ড্যামেজ হয়েছে, বাকি সব ঠিক আছে। সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট। কথা বলছিলাম ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে। তিনি এই যে আগুন নিয়ন্ত্রণে কাজে ছিলেন, তিনি যেমনটি বলছেন তারা দ্রুত খবর পেয়ে দ্রুত এখানে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে প্রবেশ করেন। যে সময় আগুন নিয়ন্ত্রণের জন্য তারা প্রবেশ করছিলেন ব্যাপক কালো ধোঁয়া বেরোচ্ছিল এবং তিনি নিশ্চিত করেছেন সেখানে শর্ট সার্কিট থেকে মূলত আগুনের সূত্রপাত। একটি কম্পিউটার ছিল, কম্পিউটার থেকে একটি শর্ট সার্কিট লাগে এবং সেখানে
যে প্লাস্টিক দ্রব্য ছিল, সেই প্লাস্টিক দ্রব্য পোড়ার কারণে ব্যাপক কালো ধোঁয়া বেরোয় এবং সেই ব্যাপক কালো ধোঁয়া বেরোনোর ফলে আশপাশের মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়ে এবং আতঙ্কিত মানুষজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে পুরোপুরি নিয়ন্ত্রণে এনে এখন পর্যন্ত এখানকার পরিবেশ শান্ত রেখেছে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে দেননি এবং বিদ্যুৎ সংযোগ যেটি ছিল না সেটি স্বাভাবিক করে রাখা হয়েছে। ঘটনাটি ছিল প্রায় 30 মিনিট আগে। প্রায় 20 মিনিট ধরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে ব্যাপক কালো ধোঁয়া বেরোয়। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় তলার একটি ছোট কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট লেগে মূলত আগুনের সূত্রপাত ঘটে এবং সেখানে প্লাস্টিক দ্রব্য থাকায় ব্যাপক বেশ কালো ধোঁয়া বেরোচ্ছিল এবং সে কালো ধোঁয়া বেরোনোর কারণে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং আতঙ্কিত মানুষজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত সময়ে এসে আগুন এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আমরা কথা বলছিলাম চেয়ারম্যানের সাথে, অর্থাৎ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে। তিনিও দাবি করছিলেন প্রায় 10 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি তিনি হয়েছেন। তবে সবচেয়ে বড় সুখবর সেটি হচ্ছে সেই যে কক্ষে আগুন ধরেছে সেখানে গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র বা অফিসিয়াল কোনো কাগজপত্র ছিল না, যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। তবে এখন পর্যন্ত স্বস্তির বিষয় সেটি হচ্ছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি স্বাভাবিক।